এই এত ঠান্ডা কেন রে? এই শীতে আর একলা থাকা যাবে না, শরীর টরীর পাতলা হয়ে গেছে। যাই বাবার কাছে যাই, এক বাড়িতে একটা মাল পড়াইতে হবে। বাবা বাবা টিল্লু, তুই আবার আসছিস? বাবা বাবা মাফ করে দাও, আর হবে না কোনোদিন। ঠিক আছে বল বৎস, তোর কি সমস্যা? বাবা সমস্যা তো একটা আছে, এই 2026-এ এক বাড়িতে কিভাবে মাল পড়াবো? মনে রাখিস বৎস, ভালোবাসা মানুষের মাথা খারাপ করে দেয়। ও কোনো সমস্যা নেই বাবা, আমি মাথা খারাপের ট্যাবলেট খেয়ে নেবো। ঠিক আছে গুরুজি, আপনি শুধু একটা মাল জোগাড় করে দিন। ঠিক আছে, তুই রেডি তো? হ্যাঁ রেডি। সর্বপ্রথমে তুই মেয়েটার কাছে যা, তারপর তুই মেয়েটার নিঃশ্বাস অনুভব কর। 1 মিনিট বাবা, ওই মেয়েটা যদি পেঁদে দেয়, ছি, পুরো নিঃশ্বাসটাই গার মারা হয়ে যাবে। আরে তুই শুধু ইমার্জেন্সি কর, উল্টো পাল্টা ভাবিস না। গুরু ওটা এমার্জেন্সি হবে না, ওটা ইমার্জি হবে। ওই একটা হইলেই হবে। ও ইমাজিন, ঠিক আছে গুরুজি। হ্যাঁ, তুই এবার নিশ্চয় শুনতে পাচ্ছিস? হ্যাঁ কি শুনতে পাচ্ছিস? কিরিশটা শুনে কা গানা শুনলে বাবা? তোর কপালে কিল দেবো রে শালা। আরে যা শুনতে পারছি তাই তো বলছি। তুই এসব বাদ দে তো, ডাইরেক্ট গিয়ে বলবি কি? আমি তোমার ভালোবাসার রোগী। ভালোবাসা? না গুরুজি, আমি তো জন্ডিসের রোগী। আরে আমি সত্যি বলছি বাবা। হাত বাড়া, তুই এখান থেকে যা তো। আরে আমি জানতাম, আপনি বিশ্বাস করবেন না। না তুই এখান থেকে যা। আসেন দেখেন, আমি মুতছি, দেখেন যে করা বের হয়। আবে তুই 2026 কেন 2030-এ মাল পাঠাতে পারবি না? শালা তুই কোথায় দিচ্ছিস?